অনূর্ধ্ব-19 এশিয়া কাপের আরো খবর জানবো। এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার শিবলি আল সাদিক। ফাইনালের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিবলি, সফল দল ভারতের সাথে এবার ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ সকাল 9টা থেকে এই ম্যাচটি শুরু হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আজকে যে প্রতিযোগিতামূলক যে ম্যাচটি দেখা যাচ্ছে, ইতিমধ্যে 3 উইকেট হারিয়ে বাংলাদেশ 100 রানের মতন সংগ্রহ করেছে এবং ম্যাচটি এই পর্যন্ত যেটা দেখতে পেয়েছি আমরা সেটা হচ্ছে, প্রথমে খুব ভালো করে নি বাংলাদেশ। শুরুতেই কামাল সিদ্দিকীর উইকেটটি পতন হয়, মাত্র দলীয় স্কোর 16 বলে 1 রান নিয়ে কামাল সিদ্দিকীর উইকেটটি পতন হয়। এরপরে জাওয়াদ আবরার এবং তামিমের উইকেটটি পতন হয়। আজকের এই ম্যাচে তামিম মাত্র 16 রান করেছে এবং যে স্কোরটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, যদি 240 থেকে 250-এর একটা টার্গেট করা যায় তাহলে একটা ভালো স্কোর হবে বাংলাদেশের, এবং এই স্কোর দিয়ে ভারতের সাথে তুমুল একটি প্রতিযোগিতা করে তুলতে পারবে এবং প্রতিদ্বন্দ্বিতা করে তুলতে পারবে বলে আশা করা যাচ্ছে। আজকে আমরা যখন সকাল 9টায় এই স্টেডিয়াম প্রাঙ্গণে এসেছি, তখন দেখতে পেয়েছি প্রচুর বাংলাদেশি দর্শক স্টেডিয়ামে আসতে শুরু করেছে। এখন পর্যন্ত প্রচুর দর্শক আমরা দেখতে পেয়েছি। আজকে বিশেষ করে ছুটির দিন থাকাতে দর্শক স্টেডিয়ামে খেলা দেখতে আসতে শুরু করেছে। বিশেষ করে খেলাটা যদি বিকেল বেলা হতো তাহলে আরো প্রচুর দর্শক এবং বাংলাদেশি সমর্থক বাংলাদেশ টিম পেত এবং সাপোর্টটা পেত দর্শকদের পক্ষ থেকে। তারপরেও প্রচুর দর্শক আমরা মাঠে দেখতে পাচ্ছি। আমরা যেটুকু জেনেছি, আরো দর্শক আসছে স্টেডিয়ামের মধ্যে। আর আজকের এই ফাইনাল ম্যাচে বিশেষ করে বাংলাদেশ যদি প্রতিদ্বন্দ্বিতা করে তুলতে পারে, তাহলে আশা করা যাচ্ছে গতবার যেভাবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল দাপুটে জয় নিয়ে, সেভাবেই এবার বাংলাদেশ জয় তুলে নিতে পারবে। এবং বিশেষ করে আপনারা দেখেছেন যে গত ম্যাচগুলোতে, বিশেষ করে শুরুতে ভারতের সাথে যখন এই প্রস্তুতি ম্যাচ ছিল, তখনই বাংলাদেশ জিতেছে এবং বাংলাদেশের প্লেয়াররা এই এই ইয়াতেও আশা করছে যে তারা এবার এই ফাইনালে ম্যাচ জিতে নিবে বলে আশা করছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে আমার কাছে যুব এশিয়া কাপের সবশেষ খবর জানাতে দুবাই থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শিবলি আল সাদিক।